ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর দেখা হচ্ছে লং ব্লগে। তো অনেক দিন পর ব্লগ ছাড়ছি। তো তোমরা অনেকেই থাম্বনেল দেখে অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে এই ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এটা অনেক দিন ধরে আমি ভাবছিলাম এই ব্লগটা করব। অ্যান্ড তার আগে আমি অনেক দিন আগে থেকেই ভাবছিলাম, প্ল্যানিং করে রেখেছিলাম যে বড় মার কাছে একটু পুজো দেব আমাদের ফ্যামিলি নিয়ে, মানে আমি, আমার মা, আমার বাবা সবাইকে নিয়ে। তো দর্শন পেয়েছি মায়ের, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড আমি ভাবিনি যে মায়ের খুব ভালোভাবে তোমাদেরকে দর্শন করাতে পারবো। তো সেটাও সম্ভব হয়েছে, তো সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিনকে বিশাল ভিড় ছিল। এমনিতেও বড় মার কাছে সবসময়তেই ভিড় থাকে, কিন্তু ওই দিন পিছন দিক দিয়ে গেছিলাম, মায়ের মন্দিরের পিছন দিক দিয়ে লাইন পড়েছিল। তো এটা আমরা প্রথম দেখি, এই দিকটা আমাদের কখনো আসা হয়নি। তার জন্য এখানটা কি সুন্দর চিড়িয়াখানার মতো করা ছিল, আবার পার্কও করা ছিল। কোনো দিন এখানটা আসিনি, তো যাই হোক ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার কাছে নতুন। আর কারা কারা তোমরা এই জায়গাটায় এসছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। এটা আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স। খেতে হবে, তারপর ঢুকতে দেবে। অনেক দূর লাইন এগিয়ে গেছে, বাবু লাইন এগিয়ে আর অন্যবারে গেছিলাম, কিন্তু অন্যবারে তেমন ভালো করে দর্শন করতে পারিনি, কিন্তু এইবারে মায়ের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর খুব ভালো করে দর্শনও করতে পেরেছিলাম। তো ইনি হলেন আমাদের রীতা কাকিমা, আর আমার পিছনে আমার মা দাঁড়িয়েছিলেন, আর আমার বাবা সামনে ছিলেন। তো তোমরা আমার পরিবার সবাইকে চেনো, তাও আমি সবার সাথে পরিচয় করিয়ে দিলাম যারা আমার ব্লগে নতুন দেখছো বা যারা আমার ব্লগে নতুন এসছো। আর এখানে সমস্ত রকমের পাখি ছিল, রাজহাঁস থেকে শুরু করে সমস্ত। তো খুবই কিউট ছিল। সেটা যতটা পেরেছি আমি কিউট মোমেন্টগুলো ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করেছি। তো অনেকটা লাইন পেরিয়ে শেষমেশ মায়ের দর্শন পাই। তো শেষ পর্যন্ত পৌঁছানোর পরও দেখি ভেতরে অনেকটা লাইন, কিন্তু হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি লাইন ক্লিয়ার হচ্ছিল।
ওই দিন মাকে লাল বেনারসিতে সাজানো হয়েছিল, খুব মিষ্টি লাগছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি। পুজো দিয়ে তারপর আমি আর আমার বাবা বেরিয়ে গেছিলাম আমিষ দোকানে। আর মা আর হচ্ছে রীতা কাকিমা ওরা নিরামিষ খাবে বলে ওরা নিরামিষ দোকানে গেছিলো। তো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। যাওয়ার সময় আমরা ট্রেনে করে গেছিলাম, কিন্তু আসার সময় আমরা লঞ্চে করে যাই। আর আসার সময় গঙ্গাটাও খুব সুন্দর লাগছিল, সেই সময় সবে সূর্য অস্ত যাচ্ছিল, সেই মোমেন্টটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো এখানেই, আবার আসবো কাল এক নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টিল দেন সুন পরের ভিডিওয়ে দেখা হচ্ছে।